বাঁধন পানি খাবে? পানি খাবেন স্যার? আমি দিচ্ছি স্যার। স্যার ঠান্ডা পানি দেবো? হ্যাঁ, ঠান্ডা পানি দিলে খুব ভালো। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, ক্লাস নিলেন তো? জি কেমন লাগলো আমাদের ছাত্রছাত্রীদের? স্যার, ভালো লেগেছে, সবাই অনেক অবিডিয়েন্ট। তবে আমার একটা জিনিস মনে হলো, এরা যতটুকু চাচ্ছে ঠিক ততটুকু পাচ্ছে বলে মনে হয় না। আপনি যে সেটা অনুধাবন করতে পেরেছেন তাতে আমি খুব খুশি হলাম। থ্যাংক ইউ স্যার। দেখুন, এরা সব মফস্বলের ছেলে মেয়ে, এরা খুব সরল এবং সাদাসিধে, তবু এদের পড়াশোনার প্রতি অদম্য উৎসাহ আছে এবং এরা জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। জি স্যার। আপনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং আপনি স্বেচ্ছায় মফস্বলে কলেজে শিক্ষকতা করতে এসেছেন, তাতে আমরা সবাই খুব আনন্দিত। সুন্দর সুন্দর। আমি চাই আপনি এদেরকে ঠিক মতন নির্দেশনা দেন। এখানে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে কিন্তু তারা ঠিক পথ খুঁজে পাচ্ছে না, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, সমস্যা হয়নি তো? না না, সুন্দর তো সুন্দর। আমি একটু বাজারটা বাসে দিয়ে এসে একটু আর থাকেন। হ্যাঁ, যান আপনি। কেন মাইন্ড করলেন নাকি? না, সুন্দর, যান। একটু অপেক্ষা করেন। হ্যাঁ হ্যাঁ, যাবো আর আসবো। ওকে। একটা উচ্চ মাধ্যমিক গণিত সমাধান দেন। ও কি ভালো স্টুডেন্ট? মোটেও না। হাসিল। আমরা কি চায়নার গল্পটা করবো? চায়না কেমন শয়তান দেখছিস? নিজের খুব ভালো স্টুডেন্ট মনে করে। একদম একটা ঢঙ্গি। মোটেও ভালো স্টুডেন্ট না কিন্তু আসলে। খারাপই লাগে। খারাপই লাগে। কি ব্যাপার, আপনি বই খুঁজে পাইতেছেন না? পাওয়া তো যাচ্ছে না খুঁজে। ঠিক মতো খুঁজেন, ওইদিকে খুঁজেন। খুঁজলেও মনে হয় পাওয়া যাবে না। তাহলে আপনি এতক্ষণ আমাদেরকে দাঁড় করে রাখলেন কেন? আপনি তো বইটা ঠিক মতো খুঁজতেন না। আপনার স্যার এমনি এমনি রাখছে? টাকা দেন না স্যার আপনারে? কি আশ্চর্য, টাকা এসেছেন কেন আপনি আমার দিকে? না টাকায় থেকে এতক্ষণ তো আপনি বইটা খুঁজতে পারতেন। টাকা তো ঠিকই নিবেন, টাকা নেওয়ার সময় তো কোনো কিছু সমস্যা হবে না আপনার। উনি দোকানের কর্মচারী। তুই জানোস তোর বলছে? আশ্চর্য। আর আমি কি করবো, আমার তো ছাড়ও নাই। আচ্ছা চল, আমি তোকে ম্যানেজ করে দিই। বাবা পায় না। সুন্দর সুন্দর। আমার একমাত্র মেয়ে বাঁধন। জি স্যার। তো আমার মেয়েটি ছোটবেলায় মা হারায়, একটু অভিমানী এবং আহ্লাদীও বটে। তো আমি একটা সমস্যা লক্ষ্য করছি, এই যাবৎকাল তার যত গৃহশিক্ষক ছিলেন তাদের সাথে আমার মেয়ের টেম্পারমেন্টে ঠিক বনে না। জি স্যার। সেখানে আমি ভাবছিলাম যে আপনার তো কলেজের পরে কোনো তেমন ব্যস্ততা থাকে না, জি না স্যার। আপনি একাই আছেন এবং আপনি একজন ভালো শিক্ষক, আপনি যদি আমার মেয়েকে একটু পড়াতেন আমার মেয়ে খুব উপকৃত হতো। স্যার, আপনার যদি মনে হয় আমাকে দিয়ে হবে তাহলে আমার অসুবিধা। আমার মেয়েটি তো ছোট এখনো, ওকে কিন্তু ঠিক শিক্ষক সুলভ কড়াভাবে হ্যান্ডেল করলে হবে না, তার সাথে একটু বন্ধু সুলভ ফ্রেন্ডলি ব্যবহার করতে হবে। তাহলে আগামীকাল থেকে শুরু হোক আমাদের। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর। জি হ্যাঁ, এটা তো স্যারের বাসা না? হ্যাঁ। তো তো স্যার কি বাসায় আছেন? আব্বাকে কেন দরকার? ও আচ্ছা, কালকে আমি আপনাকে বইয়ের দোকানে বকা দিয়ে আসছি, একটু বিচার দিতে আসছেন? সুন্দর সুন্দর।
আমি আসলে ওনার সঙ্গে একটু দেখা করতে এসেছি একটা জরুরি কাজে। আপা বাসায় নেই, আপনি যান। আচ্ছা, কিন্তু উনি তো বলেছিলেন আমাকে এই সময় আসতে। আব্বা সব ভুলে যান, আপনাকে আসতে বলে উনি ভুলে গেছেন, আপনি এখন যান। ও আচ্ছা আচ্ছা, সুন্দর। আপনার নাম তো বাঁধন না? কি আশ্চর্য, আপনি আমার নামও জানেন? হ্যাঁ, সেটা আমি জেনে গেছি। আচ্ছা, আমি একটু পানি প্রার্থী, আমাকে একটু পানি খাওয়ানো যাবে? না, আপনাকে কোনো পানি দেওয়া যাবে না, আপনি যান। বাঁধন, কে এসছে? স্যার। ও, আমি তো নিশ্চয়। আরে আসেন আসেন, ভেতরে আসেন। আসসালামু স্যার। বসেন বসেন। কেমন আছেন? জি স্যার, ভালো। বাঁধন, এসো বসো। তারপর বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? জি না স্যার। ও আমার মেয়ে বাঁধন। সুন্দর সুন্দর। আর উনি হলেন হারুন রশিদ সাহেব, আমাদের কলেজের নতুন শিক্ষক, অঙ্কের শিক্ষক। উনি নতুন এসেছেন বটে, কিন্তু উনি খুব ভালো শিক্ষক এবং খুব ভালো মানুষ। ঢাকা ইউনিভার্সিটির খুব ভালো ছাত্র ছিলেন, বুঝেছো? আর উনি শুধু অঙ্ক না, ওনার বিজ্ঞান বিষয়ে ওনার ভালো দখল আছে। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি তোমাকে পড়াবার জন্য। আমার দৃঢ় বিশ্বাস তোমার অঙ্ক নিয়ে যে সমস্যা হয় উনি সেটা সমাধান করে দিতে পারবেন। উনি আমার অঙ্কের সমাধান কি করবে? উনি তো সমাধান বই খুঁজে পায় না। কি আবল তাবল বকছো তুমি? উনি কেন অঙ্কের সমাধান বই খুঁজবেন? আচ্ছা রশিদ সাহেব, আর কিছু মনে করেন না। সুন্দর। জি না স্যার, আমি কিছু মনে করিনি। আর আপনি আজ থেকে পড়ানো শুরু করুন না ওকে। কোনো অসুবিধা আছে? না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো বাঁধন, ওনাকে নিয়ে যাও তোমার পড়ার ঘরে। আচ্ছা বাঁধন, তুমি রাতে কখন ঘুমোতে যাও বলো তো? কেন? না, মানে একজন শিক্ষার্থী কখন ঘুমোতে যাবে, কখন ঘুম থেকে উঠবে, সেটা তো টিচারের জানা উচিত। তার জীবন আচরণ যদি টিচার না জানেন, পড়াবেন কি করে? বলো, কখন ঘুমোতে যাও? যখন ঘুম পায়। সুন্দর সুন্দর। ঘুম থেকে ওঠো কখন? সকালে। হ্যাঁ, সকালেই তো উঠবে, দুপুরে তো উঠবে না। সকালে কখন? যখন ঘুম ভাঙে। বাহ, সুন্দর। আচ্ছা, তোমার ফ্রেন্ডের সংখ্যা কত বলো তো আমাকে? আমার ফ্রেন্ডের সংখ্যা কত সেটা তো আমি আপনাকে বলবো? আচ্ছা শুনেন, আপনি আমাকে পড়াতে আসছেন, সেটা কোনো ব্যাপার না, পড়াবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পড়ানোর আগে আমার দুইটা শর্ত আপনাকে মানতে হবে। শুনি শর্ত দুটো। এক নাম্বার শর্ত হচ্ছে, আমি যে সুন্দর সেটা আমি খুব ভালো করে জানি। এটা আমাকে বারবার বলার কিছু নাই। আমার হাসি সুন্দর, আমি আমি দেখতে সুন্দর, আমার চুল সুন্দর, আমি যখন রাগ করি তখন আমাকে দেখতে অনেক সুন্দর লাগে। এগুলোর কথা আপনার আমাকে বলার কোনো দরকার নাই। বাহ, সুন্দর সুন্দর। জি? না, আমি তোমাকে সুন্দর বলিনি, আমি মানে তোমার শর্তটা সুন্দর সে কথা বলেছি। আচ্ছা, আর দুই নাম্বার শর্ত হচ্ছে, কোনো প্রকার চিরকুট খাতার বইয়ের মধ্যে আপনি আমাকে দিতে পারবেন না। কি আপনি কি আমার শর্ত মানবেন? যদি শর্ত মানেন তাহলে আমি পড়া শুরু করব, আর না হয় আপনি এখন চলে যাবেন। সুন্দর সুন্দর, দাও তুমি এই দাও, বই খাতা দাও। আগে বলেন আপনি শর্ত মানবেন কি না? না ঠিক আছে, এই শর্ত দুটো মানতে আমার কোনো সমস্যা নেই, দাও। কোনটা দিব স্যার? বীজগণিত। আমরা একদম গোড়া থেকে শুরু করবো। বুঝলেন হারুন রশিদ সাহেব, কলেজ প্রাঙ্গণে যত গাছপালা দেখছেন, এই যে দেবদারু গাছ, মেহগনি গাছ, ওই যে দূরে দেখছেন নিম গাছের সারি, আবার দেবদারুর সারি, নারকেল গাছ, পেয়ারা গাছ, এগুলো সবই আমার হাতে লাগানো। এত কিছুর মধ্যে ফলের যে রাজা, আম গাছই নাই। আচ্ছা স্যার, আম খুব কমন বলে হয়তো আপনার নজরে এড়িয়ে গেছে। দেখেন স্যার, একটা কথা বলবো যদি কিছু মনে না করে। হ্যাঁ বলেন। আমাদের লাইব্রেরিটা ঠিক আছে, বইপত্র আছে, তো সেগুলো আসলে ওই পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ। মানে এটার কলেবর যদি একটু বাড়ানো যায়,
আপনার ওই একটু রেফারেন্স বুক বা ছেলেপেলেরা পড়তে চায় যাতে জ্ঞান সমৃদ্ধ হবে এমন বই, মানে এই ক্ষেত্রে আমরা যদি একটা পদক্ষেপ নিই কেমন হয় স্যার? হ্যাঁ নিশ্চয়ই, অতি উত্তম প্রস্তাব। কি বলেন জাহাঙ্গীর সাহেব? জি স্যার। আপনারা সবাই মিলে এবং কলেজের আরো যারা সিনিয়র শিক্ষকরা আছেন প্রত্যেকটি বিষয়ে কি কি রেফারেন্স বই দরকার সবটা একটা তালিকা তৈরি করেন, কেমন? স্যার হ্যাঁ, স্যার আজকে আমি পড়বো না। বাহ, সুন্দর সুন্দর। কেন বলো তো? স্যার আজকে আমি শাড়ি পরেছি। সুন্দর। তো শাড়ি পরলে কি পরা যায় না? না স্যার, আজকে আমার জন্মদিন। ও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার। স্যার কি আশ্চর্য, আপনি আমার সঙ্গে কথা বলার সময় কিংবা পড়ানোর সময় কেন আমার দিকে তাকান না? মানে আমি বা এই পড়াটার মধ্যে আমার খুব মনোযোগ থাকে, তো তো এটার মধ্যে থেকে আমি আসলে ঠিক পড়াতে চাই। স্যার আজকে আর পড়বো না, আজকে স্যার আমরা অন্য বিষয়ে কথা বলবো। কোন বিষয়ে বলো তো? স্যার আপনার বিষয়ে। সুন্দর। কিন্তু আমার বিষয়ে তো আসলে বলার কিছু নেই, জানিয়ে গল্প করা যায়। স্যার ম্যাডামকে নিয়ে গল্প করি। ম্যাডাম কি করেন, কোথায় থাকেন? সুন্দর, কিন্তু আমি তো জানি না। মানে আমি এখনো বিয়ে করিনি। তাহলে তো প্রেম করেন নিশ্চয়ই। না, হ্যাঁ বলা যায়। স্যার আপু কি করে, কোথায় থাকে স্যার? উনি করেন ওই যে পড়াশোনা করেন। কি ব্যাপার হারুন সাহেব, ছাত্রের কি অবস্থা, কেমন চলছে পড়াশোনা? ভালো, সুন্দর সুন্দর। না সুন্দর, কিন্তু ওই ছাত্রীর কাছে তো কোনো টিচার এক মাসের বেশি টেকে নাই। না, মেধা ভালো তো, আমার ভালোই লাগে। সুন্দর। হ্যাঁ মেধা ভালো, আমিও এক মাস পড়াইছিলাম, মেজাজ খুব খারাপ। আচ্ছা সোহেল সাহেব, জি জি বলেন। আমার পরিচিত একজনের জন্মদিন, গিফট করব, কি গিফট করা যায় বলুন তো? ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে কসমেটিকের ভিতরে কিছু দেন। কসমেটিক কি দেবো? কেন, গরমের দিন 1 ডজন পাউডার দিয়ে দেন। 1 ডজন কেন? সারা বছর ব্যবহার করবে। আচ্ছা, না সারা বছর তো গরম থাকবে না। আর বাজেট যদি বেশি থাকে তাহলে সালোয়ার কামিজ, সাথে 1 জোড়া স্যান্ডেল কিনে দেন, বাটার। হ্যাঁ, তাইলে তো আপনার দোকানে কবিতার বই নাই। কেন? ওই জন্মদিনে গিফট দেওয়ার জন্য। ও আচ্ছা, জন্মদিনটা কবিতার বই দিবেন? কবিতার বই সঙ্গে একটা পাউডার দিয়ে দিই। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় না? এই বইটা তোমার জন্য। মানে আমি তো জানতাম না গতকাল তোমার বার্থডে ছিল, সো আবার হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার। এটা ওই হেলাল হাফিজের লেখা একটা কবিতার বই, যে জলে আগুন জ্বলে। চমৎকার সব কবিতা, তোমার ভালো লাগবে পড়লে। স্যার হয়ে গেছে? হ্যাঁ জি স্যার। সুন্দর সুন্দর হয়েছে। তাহলে স্যার আজ পড়া শেষ? হ্যাঁ, আজকে আর পড়বে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠি এখন। হ্যাঁ না স্যার, কালকের গল্প তো শেষ হলো না স্যার। কোন গল্প বলো তো? স্যার আপুর গল্প। ও হ্যাঁ। আপু কোথায় পড়ে স্যার?
ও পড়ে তো ইসে বদরুন্নেসা পড়ে। কোন ইয়ারে স্যার? ইয়ারে সেটা 3rd ইয়ারে। ও দেখছেন স্যার, আপুর নামটাই তো জানা হলো না। আপুর নাম কি স্যার? ও হ্যাঁ, ওর তো নামটা চমৎকার, অদ্ভুত সুন্দর, মায়াবী চৌধুরী। এবং ওর নামটার পেছনে একটা অদ্ভুত মজার ঘটনা আছে। কি স্যার? ওর নাম রেখেছিল ওর মা, মানে আমার খালাম্মার যখন খালুর সঙ্গে বিয়ে হয় তখন আমি অনেক ছোট, আমার স্পষ্ট মনেও নেই। আমি বিয়েতে গিয়েছিলাম, তো তখন ওই যে স্যার আমি তো আপুর কথা জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, স্যার আপনি কি শান্ত হবে? শান্ত না, একদম না, মেজাজি। আমার আপু ও আচ্ছা 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 আচ্ছা। সাউন্ড স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি না? জি স্যার। কি জানো নাম তোমার? স্যার আইরিন স্যার। বাহ, সুন্দর সুন্দর, আইরিন। হ্যাঁ, তো কি ব্যাপার বলো তো? স্যার আপনি তো স্যার বাঁধনকে পড়ান, তো আর কি আমি মানে আর কি আমরা বান্ধবীরা ঠিক করছি যে আর কি তমা স্বপ্ন ওরা সবাই মিলে আর কি আমরা একটু আপনার কাছে ব্যাচ করে পড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না খুব ভালো, সুন্দর। তুমি ম্যাথ? জি স্যার। আচ্ছা আচ্ছা, ম্যাথের কোথায় দুর্বলতা? স্যার ম্যাথের দুর্বলতা স্যার প্রথম থেকেই স্যার। বাহ বাহ, সুন্দর সুন্দর, খুব সুন্দর। তাহলে ঠিক আচ্ছা, ফিজিক্সের অবস্থা কি তোমাদের বলো? স্যার ফিজিক্সের অবস্থা স্যার মোটামুটি। মোটামুটি কোনো কথা না, সায়েন্স পারফেকশন ডিমান্ড করে, জি স্যার। বুঝতে পারছো? পারফেক্ট হতে হবে, সবকিছু সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। উপমণ্ডুক থাকলে চলবে না, বুঝছো? আচ্ছা, উপমণ্ডুক মানে জানো তো? জি স্যার জানি। সুন্দর, বলো তো। স্যার ভুলে গেছি। সুন্দর সুন্দর। উপমণ্ডুক মানে হচ্ছে সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তি, মণ্ডুক মানে ব্যাংক, উপমণ্ডুক মানে কুয়ার ব্যাংক, বুঝতে পারছো? কুয়ার ব্যাংক কিন্তু ওই কুয়ার উপরে যে বৃত্তাকার যে চাকতি থাকে ওর মধ্য দিয়ে আকাশকে দেখে, সে পুরো আকাশকে দেখতে পায় না, আকাশের অংশ দেখে। এই ধারণাটা ঠিক না, সবকিছু সম্পর্কে একটা ডিটেইল ধারণা থাকা জরুরি। ঠিক আছে, তাহলে তোমরা করো একটা ব্যাচ আগে গঠন করো, তারপরে আমাকে জানাও, আমি দেখবো। ওকে, জি স্যার। আসসালামু আলাইকুম। বলো। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো, মানে আমি তো নর্মালি মানে খুব একটা ওকে নিয়ে বাইরে যেতে যেতে মানে ইচ্ছা করে, কিন্তু আমি আসলে স্যার একটু লাজুক প্রকৃতির। হ্যাঁ হ্যাঁ সেটাই, সে কারণে আমি তো আসলে যেতে পারি না। তো তারপরেও ওদের কলেজে নবীনবরণ আমাকে বললো যাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে। তো তারপরেও ইডেন তো জানোই, অনেক ছাত্রী না ইডেন কলেজে। হ্যাঁ, তারপরে আমি গেলাম, তো ওখানে গিয়ে বসে আছি অনুষ্ঠান দেখি। স্যার প্রোগ্রামে ঢুকতে দিল, ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না স্যার।
ইচ্ছা। না সুন্দর, ঠিক আছে, ইচ্ছা হতেই পারে, কিন্তু তার পেছনে তো সুনির্দিষ্ট যুক্তি বা কারণ থাকতে হবে, তাই না? আশ্চর্য, আমি যে স্যারের কাছে পড়বো সবাই সেই স্যারের কাছে পড়বে, সবাই আমার মতো রেজাল্ট করবে, এটা তো আমি কোনোভাবে সহ্য করবো না, আমার গা জ্বালা করবে। না কিন্তু ঠিক আছে সুন্দর, কিন্তু আমার কাছে কেউ যদি পড়তে আসে, শিক্ষক হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, আমি তাকে না করি কি করে বলো? আপনাকে তো আমি না বলতে বলছি না, আপনি ওদেরকে পড়াবেন, আপনি শুধু আমাকে পড়াবেন না। আপনি এখন যান, আমার মেজাজ খারাপ হচ্ছে। কোথায় যাচ্ছেন? আমি আমার বাসায় যাচ্ছি। তাহলে আপনি আরিনদেরকে পড়াচ্ছেন? হ্যাঁ, না দেখি কি করা যায়। আচ্ছা, তোমার প্রোগ্রেসের অবস্থা কি? স্যার আমার প্রোগ্রেস তো স্যার অনেক ভালো। আমি আগে স্যার কিছুই পারতাম না, আর এখন সব পারি স্যার। আর কি আমি এখন স্যার ম্যাথ করাইতে পারবো। সুন্দর সুন্দর, তাহলে তো আমাকে এখন আর খুব একটা দরকার হবে না। না স্যার, আপনাকে তো লাগবেই স্যার, আপনি ছাড়া ম্যাথ করতে পারবো নাকি? না সুন্দর, মানে আমি বলতে চাচ্ছিলাম যে তোমার বান্ধবীদের একটু বুঝিয়ে বলবে, আমার সময়ের একটু ঝামেলা হচ্ছে, মানে সময়ের সংকুলান হচ্ছে না, সেক্ষেত্রে আমি আসলে কন্টিনিউ করতে পারবো না, মানে আমি চাচ্ছি না আর কি পড়াতে। আপনি স্যার না পারলে আমি কিচ্ছু পারবো না স্যার। সুন্দর, তাহলে একটা কাজ করা যায়, তুমি আমি যখন বাসায় থাকবো জি স্যার। তখন তুমি তোমার সমস্যা নিয়ে আমার কাছে আসবে একা। জি স্যার। সমস্যা নেই তো? না স্যার, কোনো সমস্যা নাই। সুন্দর সুন্দর, আর এটা একটু গোপন রাখতে হবে, কাউকে বলা যাবে না। আচ্ছা জি স্যার। ঠিক আছে, তুমি যাও। আম্মা স্যার রাতে আপনাকে দাওয়াত করছে। আচ্ছা সুন্দর, কেন বলো তো? ওই যে স্যার আপনি শিং মাছের ঝোল ঝোল পছন্দ করেন তো, তাই ও এই জন্য। সুন্দর সুন্দর, কিন্তু আমি যে শিং মাছের ঝোল ঝোল পছন্দ করি, এটা তোমার আম্মা জানলেন কি করে? আম্মা তো স্যার জানতো না, আমি না আম্মাকে বলছি। ও সুন্দর সুন্দর, তুমি জানলে কি করে? আমি স্যার আজকে পড়বো না স্যার। সুন্দর, কিন্তু ওই তোমার সামনে পরীক্ষা না, পড়া তো উচিত। উচিত, কিন্তু আমি পড়বো না। সুন্দর, কেন পড়বে না বলো তো? আমার মন খারাপ। তাহলে কি করবে এখন? আমি নদীর পাড় ঘুরতে যাব, আপনি যাবেন? সুন্দর সুন্দর, কিন্তু আমি তো হ্যাঁ, নদীর পাড়ে তো যাওয়াই যায়, লোকজন কি বলবে সেটা ভাবছি। তাহলে আপনি থাকেন, আমি নদীর পাড় থেকে ঘুরে আসি, তারপর মন ভালো হলে পড়তে বসবো। চা খাবেন? চা দিতে বলবো? চা তো খাওয়াই যায়, তাহলে নদীর পাড় থেকে ঘুরে এসে চা খাই। হ্যাঁ, চা খাই। আমি বুঝতে পারছি তোমার মনটা অনেক খারাপ। সুন্দর, কিন্তু কেন খারাপ সেটা বুঝতে পারছি না। আমার সবকিছুই তো তুমি জানলে, তোমার সবকিছু আমার জানতে ইচ্ছে করছে। তুমি কি কাউকে পছন্দ করো? আমার পছন্দ অপছন্দের কি কোনো দাম আছে? মেয়েদের কোনো পছন্দ থাকতে নেই। আমার কাছে তো মনে হয় মেয়েদের পছন্দগুলোই সবচেয়ে দামি, তাদের পছন্দগুলোরই সবচেয়ে বেশি দাম দেওয়া উচিত। এরপর হানিমুনে কোথায় যাচ্ছে? বিয়ের পরে হানিমুনে তো যেতেই হবে। যাব, আসলে পুরুষ শাসিত সমাজে মেয়েদের মতামতের তো কোনো মূল্য নেই, কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসাবে আমি সেই মূল্যটা দিতে চাই। মানে সেক্ষেত্রে আমার স্ত্রী যেখানে বলবেন, যদি বলেন নেপাল তো নেপাল যাব, যদি বলে কক্সবাজার, সেন্ট মার্টিন, সেখানেই যাব। তবে আমার কথা যদি বলো, তাহলে আমি আমার বউকে নিয়ে নদীটায় আসবো, নৌকা করে বেড়াবো। কেন এই নদীতেই কেন?
এই নদীটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা, তুমি কাউকে পছন্দ করো কিনা সেটা কিন্তু আমাকে বললে না। আজকে না, আরেকদিন বলবো। আপনি কি আপনার জীবন সম্পর্কে কিছু ভেবেছেন? মানে আপনার বিয়ে শাদী? স্যার, ভাবতে তো হবে। আমি আপনার জন্য একটি খুব ভালো পাত্রী ঠিক করে রেখেছি। মেয়েটিও ভালো এবং খুব ভালো ফ্যামিলির মেয়ে। জি স্যার, আপনার ফ্যামিলি সম্পর্কে আমি তো জানি স্যার। আরে আপনি তো আমার ফ্যামিলি সম্পর্কে অনেক কিছুই জানেন, কিন্তু আপনার পাত্রীর ফ্যামিলি সম্পর্কে জানতে হবে না? আমার বন্ধুস্থানীয় এক ভদ্রলোকের মেয়ে, আমাদের কলেজেরই ছাত্রী, এমনকি আপনারই ছাত্রী। আমার ফ্যামিলিও এই ব্যাপারে স্টেপ নিয়েছেন কিনা আমি এটা এখনো জানি না। তো বাবার সঙ্গে একটু আলাপ না করে তো আসলে। না, ঠিকই আছে। আপনার বাবা মা যদি কোথাও পছন্দ করে থাকেন তাহলে তো অন্য ব্যাপার। কেমন? জি স্যার। স্যার তাহলে আজকে উঠি আমি স্যার। হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। স্যার আপনার জন্য। এটা এটা কি? আম্মা গরু মাংস ভুনা করে পাঠাইছে। সুন্দর সুন্দর। স্যার চলেন আপনার বাসায় চলেন, আপনি খাবেন আমি দেখবো। আম্মা বলছে আপনাকে সামনে বসাই খাওয়াই। সুন্দর, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি তো একটা ফ্যামিলির সঙ্গে আছি, সেখানে নানা ধরনের কথা ওঠার অবকাশ থেকে যায়। তুমি দিয়ে যাও, আমি খেয়ে নেবো। না 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 স্যার, আপনি চলেন ভিতরে চলেন, আপনার বাসায় চলেন, আপনি খাবেন আমি দেখবো। আমি তো সেটা বললাম যে ওটা সম্ভব না। তাহলে স্যার নদীর পাড়ে চলেন, এখানে তার কোনো সমস্যা নেই। নদীর পাড়ে গিয়ে গরুর মাংস খাবো? হ্যাঁ, গরম গরম গরু মাংস। আমি গরুর মাংস খাবো সেটা তুমি বসে বসে দেখবে, এটা তো সিনেমা না, দেখার খুব একটা কিছু নেই। তুমি রেখে যাও, আমি খেয়ে নেবো। ওকে স্যার, নেন ধরেন স্যার, খাবেন কিন্তু স্যার। থ্যাংক ইউ। আচ্ছা তাই বুঝতে আপনার কি শরীর খারাপ? না, ঠিক আছে। স্যার আপনার কি মন খারাপ? না, মন খারাপ না। দেখি অঙ্ক কি করছো তো? জি স্যার। করো করো। আচ্ছা বাঁধন, জি স্যার। তোমার বলার কথা ছিল যে তুমি কাউকে পছন্দ করো কিনা, সেটা তো বললে না। স্যার আমার তো বিয়ে ঠিক। আমাদের কমিশনার আছেন না, ওনার সাথে আমার বিয়ে ঠিক। হ্যাঁ, সুন্দর। কিন্তু একটা কষ্টের ব্যাপার কি জানেন স্যার, ওনার বয়সটা একটু বেশি। ও আচ্ছা, না ঠিক আছে, পুরুষ মানুষের বয়স একটু বেশি হলেই তো ভালো। ওনার বয়সটা একটু বেশি 55 বছর। উনি একটা বুড়া স্যার। আচ্ছা, আমাদের গড় আয়ু যেন কত? স্যার 60-এর মতো স্যার। সুন্দর সুন্দর। আচ্ছা, আজকে আমার আসলে পড়াতে ইচ্ছে করছে না, আজকে উঠি আমি। হ্যাঁ স্যার আমার তো অঙ্কগুলো শেষ হলো না স্যার, আমি তাহলে কি করবো? কালকে ক্লাসে লাগবে তো স্যার। না, এগুলো তো আগেও করেছো তুমি, পারবে, অসুবিধা নাই। বেটার আমি উঠি। হ্যাঁ স্যার। কি ব্যাপার স্যার, আপনি এখন কেন আসছেন? আমি কিন্তু এখন পড়বো না। সুন্দর সুন্দর, আমি এখন পড়াতে আসি নাই। তাহলে স্যার কেন আসছেন? আমার সারা তো ঘুম হয় নাই।
ঘুম হয় না কেন স্যার? আমি সারা রাত চিন্তা করে দেখলাম, এত ফুটফুটে এত সুন্দর একটা মেয়ে একটা বৃদ্ধের সঙ্গে বিয়ে হবে কেন? স্যার আমি ফুটফুটে হই আর যাই হই, আমাকে তো আর কেউ পছন্দ করে না, আমাকে কেউ ভালোবাসে না। তোমাকে তো সবাই ভালোবাসতে চায়, তুমি তো নানা ধরনের। স্যার কি বাসায় নাকি? বাথরুমে। তুমি তো নানান ধরনের শর্ত জুড়ে দাও। কি করব বলেন স্যার, যাদের আমার ভালো লাগে না তারা যদি এখন ঘুরতেই থাকে যে তারা আমাকে ভালোবাসে পছন্দ করে, তাহলে কেমন লাগে বলেন? আমার অসহ্য লাগে, গা জ্বালা করে। যাদের যাদের আমি ভালোবাসি, যাদের যাদের আমার ভালো লাগে, তারা আমাকে এসে বললেই পারে, তারা শর্ত ভঙ্গ করলেই পারে। যাদের যাদের বলছো কেন, যাকে বলতে পারো না? যাই হোক, যাকে আমার ভালো লাগে সে শর্ত ভঙ্গ করলেই পারে। আচ্ছা স্যার এগুলো বাদ দেন, আপুর কথা বলেন, আপু কেমন আছে? জি ঠিক স্যার। বাদ দাও, প্রত্যেকদিন আপুর কথা ভালো লাগে না। আমি আসি। বুঝবেন না স্যার? স্যার হঠাৎ করে নিজিবিলি ডাকলেন, কি ব্যাপার? ও না, সেজন্য কোনো কারণ নাই, এই জায়গাটা ভালো লাগে আমার। হ্যাঁ খুব সুন্দর জায়গা। আচ্ছা এই যে আমাদের এলাকার যে কমিশনার, কেমন? কেন, ভালো তো। আপনার কোনো সমস্যা? সুন্দর সুন্দর, না কোনো সমস্যা না। অবিবাহিত না? হ্যাঁ হ্যাঁ অবিবাহিত, তবে শুনতেছি বিয়ের জন্য নিয়ে খুঁজতেছে এখন। তাই নাকি? সুন্দর সুন্দর। কিন্তু হাবিব সাহেব, কমিশনের ব্যাপারে এত আপনি একটু বলতে কেন? বলি আপনাকে, আমি তো আপনার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে মিশি, বলা যায় আপনাকে। আর আমার ফুফাতো বোন, তারও বয়স হয়ে গেছে, অবিবাহিত। সেক্ষেত্রে চিন্তা করতেছিলাম যে এখানে একটা সম্বন্ধ ঘটানো যায় কিনা। তাহলে এই কথাটা আমি বলি যে না দরকার নেই, কারণ আমি এখন পর্যন্ত আমার ফুফাতো বোনের বাসায় আলাপ করিনি। ভালো মানুষ, খুব সুন্দর। প্রত্যেকটা মুহূর্তে তার কথা শুনতে হবে, ফল ফলন রাখবেন, গাছ লাগাবেন, দেশের মানুষকে প্রতিষ্ঠান তৈরি করে দেবেন। বুঝেননি আপনারা? আমি বললাম আপনি কি কাউকে খুঁজছেন? ইসলাম, আমি আসলে ওই কমিশনার সাহেবকে ছিলাম। আমি তো কমিশনার সাহেব। আচ্ছা সুন্দর সুন্দর। হ্যাঁ, আমার নাম হারুনুর রশিদ, আমি আপনাদের এখানকার কলেজের নতুন শিক্ষক। আপনাদের এলাকায় যেহেতু থাকবো, আপনার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ তো আমার হওয়াই উচিত। জি জি জি, আমি তো খুব ব্যস্ত মানুষ, তারপরে চলেন বাসায় যাই, একটু চাটা খাবেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আর যাবো না, বরং নদীটা ভালো লাগলো, একটু হেঁটে বেড়াবো। চলেন না? না না, আসবো আসবো, অবশ্যই আসবো, আজকে আর যাবো না। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? সুন্দর সবসময় কিন্তু সুন্দর না, মানে সুন্দর সবসময় কার্যকরী সুন্দর না। কিরকম? যেমন এই মুড়ি মুড়ি খেতে খেতে এটা মনে হলো, আমাদের গ্রামে আগে ঘরে ভাজা মুড়ি খেতাম না, চমৎকার, কিন্তু দেখতে সুন্দর ছিল না, লাল লাল, শেপগুলো ভালো না। এই মুড়ি কিন্তু অনেক সুন্দর, ধবধবে। এসব বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ না, কিছু বোঝাতে যাচ্ছি না আসলে, মানে ওই আমাদের পক্ষে সম্ভব না তো আসলে ওই মুড়ি খাওয়া, এটাই খেতে হবে আমাদের। আপনার পক্ষে তো আরো সম্ভব না। খুশি হলাম, শুনলাম যে আপনি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। সিদ্ধান্ত নিচ্ছি আর কি।
আমার মনে হয় কি, মানে বলি, মানুষের সঙ্গে মেশামেশির ক্ষেত্রে তো একটা মেন্টাল হাইট একটা ব্যাপার, সেটা তো এখানে সবার মধ্যে পাচ্ছি না, যে কারণে আপনার সঙ্গে এত গল্প করতে ভালো লাগে, সেই অধিকারের জায়গা থেকেই বলছি। মানে বিয়ে তো আসলে দুটি মানুষের শুধু একত্র বসবাস নয়, একটা মানসিক সম্মিলন। তো সেক্ষেত্রে বয়সটা কিন্তু একটা ফ্যাক্টর। মানে বয়সের ব্যবধান যদি বেশি হয় তাহলে কিন্তু দুজনের চাওয়া পাওয়ার ধরনও আলাদা হয়, আর চাওয়া পাওয়ার ধরন যদি আলাদা হয় তখনই কিন্তু আসলে সমস্যাটা হয়ে যায়। যে উদ্দেশ্যে বিয়েটা করা, সেই শান্তি তো দূরের কথা, অশান্তিটাই হয়, এবং বারবার মনে হয় যে কেন করতে গেলাম, এটা বিয়ে করার কি দরকার ছিল। সেই জায়গা থেকে বলছি যে এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনি। আমি মাথায় রাখছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি বয়সটাকে খুব গুরুত্ব দিচ্ছেন। আমি কিন্তু বয়সটাকে গুরুত্ব দিই না, আমি দিই মানসিকতা। মানসিকতা যদি আমার মনে হয় যে বিয়েটা করা উচিত, আমি করি, আমি তাই করছি। না, আমি বলছিলাম যে আপনার এজ যদি 55 হয়, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি 21 ইয়ার্স একটা মেয়ের সঙ্গে বিয়ে করবেন না। মানে সেটা আসলে দেখতেও সমন লাগবে না বলে আমার মনে হয়। সেক্ষেত্রে চাওয়া পাওয়ার ধরন আলাদা হয়ে যাবে, শান্তিটা হবে না। আমি শুধু এই কথাটুকুই বলতে চাইছি। আপনি আপনার এখন বয়স কত যাচ্ছে? 33 বলতে পারেন। কিন্তু আপনি কথা বলছেন কিন্তু 72 বছর বুড়োর মতন। আমার বয়স 55, আমি কিন্তু কথা বলছি 26 বছর যুবকের মতো। আমি এবং এটাকে আমি বিশ্বাস করি, আমার বয়স এখন 26, আমি 55টা কিন্তু মাথায় রাখি না, এবং এই কারণেই আমি সবসময় এভারগ্রিন থাকি। আমি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যেটা আপনার পক্ষে হতে সম্ভব হবে। আপনার কাজের ছেলে কিন্তু মুড়ি চমৎকার বানায়, অনেক ভালো। বলেন। বলবো কি হলো? বলবো বলে চুপ করে আছেন কেন? আব্বা আসলে কিন্তু আমি এখানে দাঁড়াতে পারবো না। বলছি। আচ্ছা থাক, আপনার কিছু বলতে হবে না, আমি আপনার জরুরি কথাটা বলে দিচ্ছি। কি বলো তো? বলবো? আপনি এখন আমাকে বলবেন, শোনো বাঁধন, আপুকে নিয়ে তোমাকে এতদিন যে গল্পগুলো আমি করেছি সব বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছি। আপু নামে কোনো চরিত্র বাস্তবে নেই, পুরোটাই কাল্পনিক। এটা তোমার কাছে কাল্পনিক মনে হলো কেন? কারণ আপনি একদিন বললেন আপু ইডেনে পড়ে, আরেকদিন বললেন বদরুন্নেসা পড়ে, একদিন বললেন আপু আপনার কাজেই হয়, আরেকদিন বললেন আপু ফ্যামিলির কেউ আপনাকে চিনতেই পারলো না, একদিন বললেন আপুর চুলগুলো নাকি ইয়া লম্বা, আরেকদিন বললেন আপুর চুলগুলো নাকি মাঝারি। কাজে আমি বুঝতে পারলাম যে আপনি আমাকে মিথ্যে বলছেন। কি হলো? আরে ছাতা না নিয়ে চলে যাচ্ছেন কেন? ভিজে যাবেন তো। আমার ছাতা নাই। বাজন, আমি আর তোমাকে পড়াবো না। কেন স্যার? না, আসলে আমার পড়ানোর যোগ্যতাই নেই। বিয়ের পরও তো আমার অঙ্কে টিচার লাগবে, তাই না? ওই বুড়ো কমিশনার কি আমার অঙ্কের সমাধান করতে পারবে? না, সেটা ঠিক আছে, কিন্তু যে শিক্ষক তার শিক্ষার্থীর সঙ্গে মিথ্যাচার করে তার কাছে পড়াটা ঠিক হবে বলে আমার মনে হয় না। তা অবশ্য ঠিক স্যার, কিন্তু স্যার আমার বিয়ের সমাধানটা কি হবে স্যার? সেটা বলে এখন আর কোনো লাভ আছে? আমি তো আগেই তোমাদের বলেছি
বিয়ে মানে দুজন মানুষের একত্রে বসবাস না, একটা মানসিক ভারসাম্যের ব্যাপারও থাকে। বয়সটা সেখানে একটা ফ্যাক্টর। তোমার উচিত ছিল কাছাকাছি বয়সের একজন মানুষকে নিয়ে চিন্তা করা। কিন্তু স্যার আমি তো কাছাকাছি বয়সে কাউকে পাচ্ছি না। আমি তোমার দিকে তাকিয়ে একটা কথা বলতে পারি? আমি তো ছিলাম না, সেক্ষেত্রে কমিশনার সাহেবের কি হতো? আপনি থাকলে কমিশনার বাদ স্যার। না না, একজন মিত্রক শিক্ষকের চেয়ে একজন বৃদ্ধ কমিশনার অনেক ভালো। বকছে মিথ্যু, কিন্তু কমিশনার মতো তো আর বুড়ো নয়। আর বুড়ো কমিশনার কি আর আমার অঙ্ক সমাধান করতে পারবে স্যার? আপনি বলেন। একটা কথা বুকের মধ্যে অনেকদিন চেপে রেখেছিলাম, শর্তের কারণে বলতে পারিনি। বলবো? বলেন স্যার। তুমি অনেক সুন্দর। প্রিন্সিপাল সাহেবকে আমি কি বলবো? বলবে ছাত্রী বিয়ের পর অমনোযোগী হয়ে গেছে। পাগলাম করে লাভ নেই, খাতা না কলম না। না, আমি আজ অঙ্ক করবো না। কি করবো? গল্প করবো। গল্প না ঠিক, আমি তোমাকে একটা প্রশ্ন করবো। আচ্ছা বলো বলো। তুমি যে মায়াবী চৌধুরী মানে আমার আপু, সেটা কি সত্যি ছিল না মিথ্যা ছিল? এর উত্তর তো আমি বিয়ের আগে আপনাকে একবার দিয়েছি, তাই না? মায়াবী চৌধুরী নাও হতে পারে, অন্য কোনো মেয়েও হতে পারে। কারোর সাথেই কোশ্চিনকালে আমার প্রেম ছিল না। সত্যি? সত্যি। এবার আমি তোমাকে একটা সত্যি কথা বলবো। বলো। কমিশনার সাহেবের সাথে আমার বিয়ে ঠিক হয়নি। উনি আমাকে চিনে না, আমি ওনাকে চিনি না। প্রত্যেক বছরই একটা সময় কমিশনার সাহেবের বিয়ে ঠিক হয়। ঠিক হয় না, মেয়ে দেখে, কিন্তু আলটিমেটলি তার বিয়েটা আর হয় না। তো আর বিয়ে হয় না। কি ব্যাপার, তুমি হাসো কেন? একটা ব্যাপার আবিষ্কার করলাম। আমি বোকা কোথায় জানো? আমি তোমাকে বলেছিলাম মায়াবী চৌধুরীর সঙ্গে আমার প্রেম চলছিল, আর তুমি চালাক কোথায় জানো? তুমি তো বলোনি যে কমিশনারের সঙ্গে তোমার প্রেম চলছিল, তুমি বলেছিলে যে বিয়ে ঠিক হয়ে গেছে। না ঠিক আছে, তোমার কাছে পরাজিত হতেই আমি পছন্দ করি। সুন্দর সুন্দর আচ্ছা এখন না, সুন্দর সুন্দর।